ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা করলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা করলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে 12 নম্বর জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা ৮০ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে নমিনেশনপত্র জমা দিতে এলেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এদিন কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসেন আশিস ঘোষ। এদিন দেবগ্রাম স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কালীগঞ্জ বিডিও অফিসে মনোনয়নপত্র জমা করতে আসেন তিনি। কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের কড়া প্রহরা। সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। পঞ্চায়েত মাটিয়ারি, ফরিদপুর, গোবরা এবং পলাশী, মীরা, 13টা পঞ্চায়েতের মধ্যে আমরা 9টা পঞ্চায়েতে আমরা লিড পাবো। আচ্ছা, বলছি আপনি এই যে ভোট যুদ্ধে নেমেছেন স্থানীয় একদম এলাকার মানুষ হিসেবে, এই তৃণমূলের যে পাহাড় প্রমাণ সংগঠন এর বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন বলে? দেখুন, তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল, এটা সবাই জানে। ৮০ কালীগঞ্জ বিধানসভা আপামর জনগণ জানে একটা দুর্নীতিগ্রস্ত দল। তাই মানুষ ক্ষিপ্ত, ওদের প্রতি একদম ক্ষিপ্ত, যার জন্য সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আসছে এবং সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দেবে এবং জয়লাভ করবে। সংখ্যালঘু ভোট পাবেন আপনি? একদম নিশ্চিত সংখ্যালঘু ভোট পাবো। দেবগ্রাম পঞ্চায়েতের 4 বারের মেম্বার, তো এটা কি কতটা কাজে লাগবে আপনার? দেখুন, আমি তো একদম তৃণমূল স্তর, মানে মাটির লোক। আমাদের বিজেপি প্রথম জন্মলগ্ন থেকে আমি বলতে পারেন আছি এই দল থেকে। তাতে সবাই আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আমাদের পার্টির নরেন্দ্র মোদী যে যোজনা, সেই যোজনা লোকে দেখছে এবং যেটা বাংলায় আমরা সুফল পাচ্ছে না, দিদির বাধা দিচ্ছে, সেই সুফল জন্য আমাদের জনগণ আমাদের ভোট দেবে এবং কালীগঞ্জ বিধানসভা আমরা জিতবো। কিছু বলে গেলেন, সেটা কত উদ্বুদ্ধ করছে আপনাদের? একদম একদম উদ্বুদ্ধ করতে, মানে সারা বাংলা জুড়ে একটা উত্তাল, এবং আমরা এই তার জন্য ৮০ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোটে আমরা জয়লাভ করব। শেষ দিনে প্রচার করলেন, তৃণমূল অলরেডি জনসংযোগ শুরু করে দিয়েছে, কতটা ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে আপনাদের? দেখুন, আমাদের তো একটা সর্বভারতীয় দল, যেটা আমাদের একদম মন্ডল স্তর থেকে জেলা থেকে রাজ্য এবং দিল্লি পর্যন্ত যার জন্য ক্যান্ডিডেট একটু লেট হয়, কিন্তু আমরা এই সময়ের মধ্যে আমরা সমস্ত জিনিস কভার করে ফেলবো এবং জয়লাভ করবো। একটা জিনিস শোনা যাচ্ছে যে আজকে জগন্নাথ সরকার এসেছিলেন, কিন্তু ওনাকে শোভাযাত্রার মিছিলে দেখা যায়নি। না, কে বললো? আমাদের শোভাযাত্রা করেই তো আসলাম আমরা। ওনার যে কাজ ছিল, যার জন্য আমাদের কুড়িতলা মন্দির, ওখান থেকে উনি এসেছিলেন, তারপর ওনার বিশেষ কাজ থাকার জন্য চলে গেলেন। বিরোধী হিসাবে কাকে দেখছেন, মানে আপনার কম্পিটিটর হিসাবে কাকে দেখছেন? তৃণমূল। এখানে সিপিএম বা কংগ্রেস কতটা ভোট কাটবে বলে মনে করছেন? মানে তাদের ভোট কাটাটা কি প্রভাব ফেলবে এই ভোটে? দেখুন, এক একটা দলে এক একটা নীতি। আমাদের নীতি আদর্শে আমরা লড়বো। সিপিএম এর নীতি আদর্শ আলাদাভাবে লড়বে এবং তৃণমূলের যে নীতি আদর্শ সেভাবে লড়বে। কিন্তু তৃণমূল যে দুর্নীতি, একটা আপাদমস্তক দুর্নীতির জন্য জড়িয়ে গেছে, যার জন্য মানুষ ক্ষিপ্ত, আমাদের ভোট দেবে, আমরা জয়লাভ করবো ৮০ কালীগঞ্জ বিধানসভায় 100% নিশ্চিত, এবং তার থেকেও আমরা ভোট বাড়াবো। ৬৪,০০০ থেকেও বেশি ভোট বাড়া নিয়ে আশাবাদী আপনারা? একদম। আচ্ছা, আপনারা কোন জায়গায় ভোটে বেশি নজর দিচ্ছেন? কোন পঞ্চায়েত? আমরা দেবগ্রাম পঞ্চায়েত, কালীগঞ্জ পঞ্চায়েত, মাটিয়ারি, ফরিদপুর, গোবরা এবং পলাশী, মীরা, 13টা পঞ্চায়েতের মধ্যে আমরা 9টা পঞ্চায়েতে আমরা লিড পাবো। আচ্ছা, বলছি আপনি এই যে ভোট যুদ্ধে নেমেছেন স্থানীয় একদম এলাকার মানুষ হিসেবে, এই তৃণমূলের যে পাহাড় প্রমাণ সংগঠন এর বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন বলে? দেখুন, তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল, এটা সবাই জানে। ৮০ কালীগঞ্জ বিধানসভা আপামর জনগণ জানে একটা দুর্নীতিগ্রস্ত দল। তাই মানুষ ক্ষিপ্ত, ওদের প্রতি একদম ক্ষিপ্ত, যার জন্য সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আসছে এবং সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দেবে এবং জয়লাভ করবে। সংখ্যালঘু ভোট পাবেন আপনি? একদম নিশ্চিত সংখ্যালঘু। আপনি দেবগ্রাম পঞ্চায়েতের 4 বারের মেম্বার, তো এইটাকে কতটা কাজে লাগবে আপনার ভোটে? দেখুন, আমি তো একজন তৃণমূল স্তর, মানে মাটির লোক। আমাদের বিজেপি প্রথম জন্মলগ্ন থেকে আমি বলতে পারেন আছি এই দল থেকে।
সবাই আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আমাদের পার্টির নরেন্দ্র মোদী যে যোজনা, সেই যোজনা লোকে দেখছে এবং যেটা বাংলায় আমরা সুফল পাচ্ছে না, দিদির বাধা দিচ্ছে, সেই সুফল জন্যে আমরা আমাদের জনগণ আমাদের ভোট দেবে এবং কালীগঞ্জ বিধানসভা আমরা দাদা শেষ দিনে নমিনেশন দিলেন, কিছু বলে গেলেন, সেটা কত উদ্বুদ্ধ করছে আপনাদের? একদম একদম উদ্বুদ্ধ করতে, মানে সারা বাংলা জুড়ে একটা উত্তাল এবং আমরা এই তার জন্যই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোটে আমরা জয়লাভ। দাদা শেষ দিনে প্রচার করলেন, তৃণমূল অলরেডি জনসংযোগ শুরু করে দিয়েছে, কতটা ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে আপনাদের কাছে? দেখুন, আমাদের তো একটা সর্বভারতীয় দল, যেটা আমরা আমাদের একদম মণ্ডল স্তর থেকে জেলা থেকে রাজ্য এবং দিল্লি পর্যন্ত যার জন্য ক্যান্ডিডেট একটু লেট হয়, কিন্তু আমরা এই সময়ের মধ্যে আমরা সমস্ত জিনিস কভার করে ফেলবো এবং জয়লাভ করবো। একটা জিনিস শোনা যাচ্ছে যে আজকে জগন্নাথ সরকার এসেছিলেন কিন্তু ওনাকে শোভাযাত্রার মিছিলে দেখা যায়নি। না কে বললো? আমাদের শোভাযাত্রা করেই তো আসলাম আমরা। উনি ওনার যে কাজ ছিল, যার জন্য আমাদের কুড়িতলা মন্দির, ওখান থেকে উনি এসেছিলেন, তারপর ওনার বিশেষ কাজ থাকার জন্য চলে গেলেন। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।